নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌগত আর্টস। আজকে আমি দেখাচ্ছি 63 দিয়ে শ্রী শ্রী গণেশ দেবের মূর্তি আঁকার পদ্ধতি। এখানে 6টা একটু ছোট এবং 3টা একটু বড় করে আঁকলাম। এরপর নিচে আমরা দিয়ে দেব 8। এর দ্বারা আমরা গণেশ দেবের পায়ের অংশটিকে আঁকার চেষ্টা করব। 3 ঠিক উপরের অংশে দেখো, এইভাবে আমরা গণেশ দেবের কান এঁকে নেব। কানের শেষ ভাগটি এইভাবে ঘুরিয়ে দেব, ভিতরে কানের ভাঁজটি এইভাবে দিয়ে দেব। এরপর অন্য দিকের কানটি এইভাবে দিতে হবে। তারপর গণেশ দেবের যে মুকুট, তা আমরা এইভাবে এঁকে নিচ্ছি। এরপর আমরা আঁকতে চলেছি গণেশ দেবের প্রিয় লাড্ডু রাখার পাত্রটি। দেখতে পাচ্ছ, এইভাবে তার নিচে হাতের অংশটি আমরা এঁকে নিলাম। এরপর আঁকলাম হাতের বালাটি। হাতের মাঝখানের অংশটি এইভাবে এঁকে নেব। এরপর গণেশ দেবের পরনের বস্ত্রটি এইভাবে আঁকতে হবে। এরপর আমরা নিচে চলে আসব 8 অংশটিতে। এখানে আমরা গণেশ দেবের পায়ের অংশগুলি একে একে বোঝানোর চেষ্টা করব। এইভাবে আঙ্গুলগুলি এঁকে নিতে হবে, সাথে অলঙ্কারগুলি। অন্যান্য দেবতাদের মতোই মানবরূপী গণেশ দেবের পায়ের 5টি আঙ্গুলও ঠিকভাবে গুণে এঁকে নিতে হবে, সেটা লক্ষ্য রাখবে। এরপর অন্য পায়ের অংশটি আমরা এইভাবে নিচের দিকে 8-এর মাঝ বরাবর এঁকে নেব, সাথে অলঙ্কার। এবার আঁকব গণেশ দেবের অপর আশীর্বাদ হস্তটি। দেখো কত সহজে আঁকা যায়। এইভাবে মার্জিত রূপ দিতে হবে, সাথে স্বস্তিক চিহ্ন। এখন লাড্ডুগুলি আমরা একে একে সাজিয়ে দিচ্ছি, এইভাবে একের পিঠে একে। গণেশ দেবের পিছনে একটা ফুল বালিশ এঁকে নিব এইভাবে। দেখছো কত সহজ। তারপর আমরা এঁকে নিচ্ছি তার বস্ত্রের শেষ অংশগুলি। অপর দিকের অংশটিও এঁকে নিব এইভাবে। তোমরা দেখলে এখন গণেশ দেবের বসার স্থানটিকে আমরা আঁকার চেষ্টা করব, এইভাবে শেপ দিয়ে। একটা উপরের অংশ, একটা ভিতরের অংশ। এখন আমরা মাথার অংশটিতে এইভাবে নকশাগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা একই রকম নাও দিতে পারো, আমার এই মুহূর্তে এটাই মনে পড়লো তাই দিয়ে দিলাম। ধীরে ধীরে নকশাগুলো ছোট হতে থাকবে। একদম মাঝখানে পেঁচানো অংশে একটা লাড্ডু দিয়ে দিলাম, সুরের শেষ অংশ। এরপর চোখের ভুরু
তার নিচের অংশ এবং চোখের পাতার অংশ সঠিকভাবে দিয়ে আমরা গণেশ দেবের চোখটিকে ফুটিয়ে তুললাম। এরপর মুকুটটির কিছু কিছু নকশা আমরা দিয়ে দেব। এইভাবে তোমরা এক এক অংশ ধীরে ধীরে আঁকার চেষ্টা করবে। অপ্রয়োজনীয় অংশগুলি এইভাবে মুছে দিবে। এরপর ধুতির নিচের অংশগুলিকে আমরা ডাবল দাগ দিয়ে নিব। হাতের অংশগুলি দিয়ে নিচ্ছি। কানের অপ্রয়োজনীয় দাগগুলি মুছে গালের নিচের অংশটি এভাবে দিয়ে দেব। এরপর গলার অলংকার, এরপর নিচে চলে আসব। পায়ের নিচে, ঠিক নিচে গণেশ দেবের বাহন দেখানোর চেষ্টা করছি। আমরা দেখো এইভাবে আঁকবে। পরবর্তী ভিডিওতে এই গণেশ দেবের কালার পদ্ধতি নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। প্রতিকূল এই প্রাকৃতিক পরিবেশে নিজের দেহ মনকে ঠান্ডা রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।